আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের একটা খুব কমন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে তাপমাত্রার স্কেল। তো তাপমাত্রার স্কেল বিষয়টা আমরা কয়েকটা তাপমাত্রার স্কেল দেখব, আমরা থার্মোমিটার তৈরি করব এবং এখান থেকে খুব কমন কিছু কনসেপ্ট আমরা আজকে শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যদি একটা তাপমাত্রার স্কেল চিন্তা করি, আমাদের তাপমাত্রার কয়টা স্কেল হয় সচরাচর? একটা হচ্ছে সেলসিয়াস, সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইট, আরেকটা কি? আরেকটা হচ্ছে কেলভিন, তাই না? কেলভিন। এই হচ্ছে আমাদের চারটা স্কেল, তাই না? সেলসিয়াসকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ফারেনহাইটকে এফ দ্বারা প্রকাশ করি এবং কেলভিনকে কে দ্বারা প্রকাশ করি। আচ্ছা, যদি আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনকে এগুলাকে যদি আমি সেগমেন্টে ভাগ করি, যেমন ধরলাম একটা হচ্ছে বাষ্প অবস্থা, ঠিক আছে, আর একটা হচ্ছে বরফ অবস্থা, তাই না? তাহলে বাষ্প অবস্থায় আমরা যদি সেলসিয়াসের কথা চিন্তা করি, তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওইটা বাষ্পে পরিণত হয়? তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে। আর যদি বলি বরফ বিন্দু, তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে এটা কত হয়? এটা হচ্ছে 0 ডিগ্রিতে। বিজ্ঞানী সেলসিয়াস এতই বলে গেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওইটা বরফে পরিণত হবে, তাই না? মানে বরফ থেকে গলা শুরু করে কখন? ওইটা গলা শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াসে। এবং ওই অবস্থায় দুই ধরনের কন্ডিশন ঘটে, একটা হচ্ছে দশার পরিবর্তন, একটা হচ্ছে দশার পরিবর্তন, পরিবর্তন। আচ্ছা, দশার পরিবর্তন মানে কি? দশার পরিবর্তন মানে অবস্থার পরিবর্তন, ঠিক আছে? অবস্থার পরিবর্তন, ঠিক আছে? অর্থাৎ দশার পরিবর্তন বা অবস্থার পরিবর্তন এই জিনিসটা আবার কি? যদি বরফ আছে, ধরলাম বরফ আছে, এই বরফ থেকে যদি পানিতে পরিণত হয়, ঠিক আছে, বরফ থেকে পানিতে পরিণত হয়েছে, এখন এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। তার মানে এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ হয়নি, এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ নাই, কিন্তু অবস্থার চেঞ্জ হয়েছে। তার মানে যদি কখনো অবস্থার চেঞ্জ হয় কিন্তু তাপমাত্রার চেঞ্জ না হয়, তাহলে এই অবস্থাকে বলা হয়, এই অবস্থাকে বলা হয় সুপ্ত তাপ। কি বলা হয়? সুপ্ত তাপ, ঠিক আছে? কিন্তু যদি এই অবস্থাটায় যদি তাপমাত্রার পরিবর্তন হয়, যেমন পানি, এই পানি থেকে আবার কিসে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হইতে পারে, এই পানি আবার কত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হইতে পারে। তার মানে পানি থেকে পানি, এটার অবস্থার কোনো পরিবর্তন নাই, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। যদি দেখি যে তাপমাত্রার এরকম পরিবর্তন ঘটেছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? আপেক্ষিক তাপ। কি বলতে পারি? আপেক্ষিক তাপ, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে সুপ্ত তাপ যখন অবস্থার পরিবর্তন হয়, আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ যখন তাপমাত্রার পরিবর্তন হয়, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। তাহলে আমি বলতে পারি যে সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বাষ্পের অবস্থা এবং 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার বরফ বিন্দু বা বরফ অবস্থা, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে তাহলে ফারেনহাইট গুলো বলতে পারি যে এটা সেলসিয়াস, তাহলে এখানে ফারেনহাইটও আছে। ফারেনহাইট কত? 212 ডিগ্রি, তাই না? আর কেলভিন কত? 373, তাই না? আবার এইখানে বরফ বিন্দু এদেরও আছে, তাহলে ফারেনহাইটের কত? ফারেনহাইটের 32 আর কেলভিনের কত? কেলভিনের হচ্ছে 273। এখন আমরা এগুলা নিয়ে কি করতে পারি? এগুলা নিয়ে আমরা হচ্ছে স্কেল তৈরি করব, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে স্কেল তৈরি করব? আমরা এই যে তোমার যেটা হচ্ছে বরফ বিন্দু, এই বরফ মানে বরফ অবস্থা অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এইগুলা সবগুলা কি? এগুলা সব নিম্ন স্থিরাঙ্ক, আর এইগুলা সব ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঠিক আছে? নিম্ন স্থিরাঙ্ক আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলি, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে চলো আমরা একটু যোগ বিয়োগ গুণ ভাগ করি। তাহলে এগুলা মিশাইয়া দিই, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা কি করব? প্রথমে এই যে এখানে সেলসিয়াস নিচ্ছে আমি, তাহলে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা, এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় আমার যে বরফ বিন্দু আছে, এই বরফটাকে 0 দিয়ে বিয়োগ করলাম। এবার নিচে, নিচে হচ্ছে সেলসিয়াসের কত? 100, তাহলে 100 মাইনাস কত? 0। তাহলে আমি যে নিম্ন স্থিরাঙ্ক, এটা দিয়ে
উভয়কে কি করলাম বিয়োগ করলাম, ঊর্ধ্বকে বিয়োগ করলাম, সেলসিয়াসকেও বিয়োগ করলাম। এবার তাহলে ফারেনহাইটে কি করব, ফারেনহাইট স্কেলের, তাহলে ফারেনহাইট মাইনাস, তাহলে ফারেনহাইটের নিম্নটা কোনটা 32, তাহলে F মাইনাস 32 ডিভাইডেড বাই এর ঊর্ধ্ব কত, ফারেনহাইটের ঊর্ধ্ব কত 212, তাহলে এখানে কত 212 মাইনাস এর তোমার নিম্ন কত 32, তাহলে এই যে আমার 32, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এবার আমি কেলভিনেরটা নিব, তাহলে কেলভিনের কত কে, কেলভিনের কে মাইনাস কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক কত 273, তাহলে এই যে 273 ডিভাইডেড বাই কেলভিনের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 373, তাহলে 373 মাইনাস কত 273, কারণ 273 কত নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমরা এবার যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাই, আলটিমেটলি পাই c বাই কত 100 ইজ ইকুয়াল টু এখানে কত f মাইনাস 32 আর নিচে কত 100 ইজ ইকুয়াল টু এখানে কত পাওয়া যায়, এখানে পাওয়া যায় k মাইনাস 273 ডিভাইডেড বাই কত, এখানেও সরি 100 না, এটা হচ্ছে 180, তাই না 180, হ্যাঁ 180, দেখি তাও 0 আর এখান থেকে হচ্ছে তোমার 3 থেকে 21 তাহলে 8, ঠিক আছে ওকে, তাহলে এটা কত, এটা হচ্ছে 100, তাহলে এই হচ্ছে আমার স্কেল, ঠিক আছে। এবার যদি আমরা একটু যোগ বিয়োগ গুণ ভাগ করি, যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না, যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের আরো ছোট একটা মান পাবো, সেটা কত, আমরা এটা মনে রাখতে পারি যে c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9 ইজ ইকুয়াল টু k মাইনাস 273 ডিভাইডেড বাই কত 5, আমরা এইটা মনে রাখবো, এই ছোটটা মনে রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, এই ছোটটা আমরা মনে রাখার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের তাপমাত্রার স্কেল। এখন আমি যদি একটা থার্মোমিটার বানাতে চাই, তাহলে আমি কি করব, তাহলে এখানে একটা কমন জিনিস দেখো তো, এইটা হচ্ছে প্রতিটা স্কেলের কি পার্ট, প্রতিটা স্কেলের পার্ট এত, তাহলে আমি র্যান্ডম, আমি এটা মিশাই দিই, র্যান্ডম আমি যে কোনো একটা স্কেল ধরে নিব, আমি যে কোনো একটা স্কেল ধরে নিলাম, ধরো আমি x নামের একটা থার্মোমিটার বানাতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে x মাইনাস আমি বাষ্প অবস্থায় কি করছি, দুইটাই হচ্ছে কি, এই যে তোমার এই 0 এটা কি, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটাও কি নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ কি এটা বলতো, এটা হচ্ছে তোমার বরফ অবস্থা, তাহলে আমি এখানে লিখতে পারি x আইস ডিভাইডেড বাই আমার এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে কি, ওইটা হচ্ছে তোমার বাষ্প অবস্থা, তাহলে বাষ্পকে কি বলা হয় ইংলিশে স্টিম, তাহলে আমি x স্টিম বলতে পারি, x স্টিম, ঠিক আছে, মাইনাস x আইস, কেন x আইস, x আইসের অর্থ হচ্ছে এই যে 0 এগুলা সবগুলা কি বরফ বিন্দু, মানে বরফ অবস্থায়, তাই না, বরফ অবস্থায় যে তাপমাত্রা সেটা, তাহলে ওই অবস্থাকে আমি ধরছি, তাহলে আমার যে আমি স্কেলটা আবিষ্কার করছি সেটা থেকে আমি যে বরফ অবস্থার তাপমাত্রা ওইটা বিয়োগ করছি দুই ক্ষেত্রে, এবং যেটা হচ্ছে তোমার বাষ্প অবস্থার তাপমাত্রা ওইটা থেকেও আমি বরফ অবস্থার তাপমাত্রাটা বিয়োগ করছি, তাহলে র্যান্ডমলি আমি একটা যে কোনো স্কেল বানিয়ে ফেলতে পারি এবং এগুলার সাথে এগুলা জোড়া দিয়ে দেবো, তাইলে কাজ শেষ, মানে ইজ ইকুয়াল টু এই যে এইগুলা, তাহলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন আসবে কি এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এটা আমাদের মেইন বিষয়, তাই না। তাহলে চলো আমরা একটু প্রশ্ন সলভ করি, ঠিক আছে, আমরা একটু প্রশ্ন সলভ করি। ধরো আমাকে বললো, এই জায়গায় আমাকে বললো যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে পাঠ কত দেখাবে, ঠিক আছে, পাঠ কত দেখাবে, তাইলে পাঠ কত দেখাবে আমাকে বলো তো এই জায়গায়, তাইলে আমি এইটুকু কম্পেয়ার করব, এই যে এইটুকু কম্পেয়ার করব, কেন, কারণ আমার ফারেনহাইটে চাইছে, আমার কিসে চাইছে, ফারেনহাইটে চাইছে, এবং এটা সেলসিয়াসে দেওয়া আছে, তাইলে আমি লিখব c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9, এই যে এতটুকু, ঠিক আছে, এই এতটুকু কম্পেয়ার করলে আমার কাজ শেষ। তাহলে c এর মান কত দেওয়া আছে 15, তাহলে 15/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তাহলে 5 একে 5 3 এ 5 15 ইনটু এই 9 এপারে সে গুণ হয়ে গেল ইজ ইকুয়াল টু f মাইনাস 32, অতএব f ইজ ইকুয়াল টু 3 নং কত বলো তো, 3 নং 27 যোগ কত 32, তাই না, অতএব f ইজ ইকুয়াল টু কত হয়
5 9 59 এত। তাহলে ফারেনহাইট স্কেলে কত দেখাবে? এই যে 59 দেখাবে, তাই না? এই হচ্ছে আমাদের অবস্থা। আশা করছি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এখন এখানে কিছু ব্যাপার আছে, যেমন তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করে যে সবকিছুই বুঝলাম, তাহলে এটা একটা টাইপ গেল না? এটা একটা টাইপ। তোমাকে বলতে পারে, তোমাকে কেলভিন স্কেলে বলতে পারে যে তোমার সেলসিয়াস স্কেলে এত, কেলভিন স্কেলে কত, তোমাকে কেলভিন স্কেলে বলতে পারে না? কেলভিন স্কেলে বলতে পারে। তাহলে তখন তুমি যদি এখানে কেলভিন স্কেলে চাইতো, ফারেনহাইট না চেয়ে ধরো কেলভিন স্কেলে চাইলো, তখন তুমি কি করবা? c/5 = k - 273, k - 273 বাই কত? 5। অর্থাৎ এইটা আর এইটা কম্পেয়ার করবা। আবার ফারেনহাইটে দেওয়া থাকতে পারে, কেলভিনে চাইতে পারে, আবার ফারেনহাইটে দেওয়া থাকতে পারে, সেলসিয়াসে চাইতে পারে। যাই করুক, তুমি জাস্ট একটার সাথে আরেকটা কম্পেয়ার করবা, বের হয়ে যাবে। তাহলে ধরো আমরা এটা বের করি। তাহলে সি এ এটা কত? 15 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই কত? 5 = k - 273 বাই কত? 5। এই যে দুই পার থেকে 5 5 বাদ, তার মানে k = কত? 15 + 273, তাই না? 73। তাহলে 8, তাহলে এদিকে কত থাকছে তোমার? 83 83 93, তাই না? 83, তাহলে হচ্ছে তোমার এদিকে হচ্ছে 8 আর এদিকে কত? 288, তাই না? 7, এদিকে কত? 8 8 আর এদিকে কত? 8, এই যে 2। এই হচ্ছে আমার এত। কিসে বলো তো? এটা কেলভিন স্কেলে। ঠিক আছে? অর্থাৎ আমি তোমাকে একটা শর্টকাট বলে দিই যে যদি সেলসিয়াসে দেওয়া থাকে, ঠিক আছে, যদি সেলসিয়াসে দেওয়া থাকে, তাহলে ওইটার সাথে যদি তুমি 273 যোগ করে দাও, 273 যোগ করে দাও, তাহলে তুমি কিসে পেয়ে যাবা? সেলসিয়াসে পেয়ে যাবে, মানে কেলভিনে পেয়ে যাবা। ঠিক আছে? আর আমাদের কেলভিনকে বলা হয় তোমার আদর্শ স্কেল। মানে আমরা যেসব অঙ্ক টঙ্ক করবো, যেমন তরঙ্গ অধ্যায়ে তোমাদের যে ম্যাথ গুলা আছে, যেমন তোমার এই যে ভি সমানুপাতিক √t, এই ম্যাথ গুলা যে দেওয়া আছে, এখানে যে টেম্পারেচার গুলা ক্যালকুলেশন করা হয় সবগুলা কেলভিন স্কেলে করা হয়। তো এই কনসেপ্ট তুমি যদি না বুঝো, তাহলে তুমি ওইখানে তাপমাত্রাটা কাউন্টিং করতে পারবা না। তো আশা করছি আজকের ক্লাসটা সকলের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। আর সবার জন্য অনেক শুভকামনা থাকবে। এবং আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।